সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছি বা আবেদন করার অপেক্ষায় রয়েছি, তাদের ভিতর অনেকেরই যারা স্কুল পর্যায়ে 2 বা জুনিয়র শিক্ষকে যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের অনেকের প্রশ্ন রয়েছে যে স্যার, জুনিয়র শিক্ষকদেরকে নিয়ে কেউ কোনো ধরনের আপডেট তথ্য দেয় না বা কোনো ভিডিও তৈরি করে না। জুনিয়র শিক্ষকদেরকে নিয়ে আজকের এই ভিডিও। জুনিয়র শিক্ষক যারা আছেন তারা কিভাবে প্রতিষ্ঠান চয়েস লিস্ট তৈরি করবেন তাদের জন্য, বিশেষ করে ভাষা বা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বিষয়ে আজকের ভিডিও। এছাড়া যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং সকলের জ্ঞাতার্থে বলা যাচ্ছে যে যে সকল সাবজেক্টে এখনো যারা আবেদন করতে পারেননি, কোন সাবজেক্টের ভিডিও আপনারা চাচ্ছেন আপনারা জানাবেন, এবং সব থেকে বেশি কমেন্ট পড়বে যে সাবজেক্টে, আমরা সেই সাবজেক্ট নিয়ে একটি ভিডিও আপডেট তৈরি করবো চয়েস লিস্ট তৈরি করার জন্য। এই জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আসুন দেখি আমরা স্কুল পর্যায়ে 2 ভাষাতে আমরা কিভাবে চয়েস লিস্ট তৈরি করবো, সেই জন্য সে বিষয়ে আজকে বিস্তারিত ধাপে ধাপে আলোচনা হবে। প্রথমত হচ্ছে, যারা স্কুল পর্যায়ে 2 ভাষাতে উত্তীর্ণ হয়েছেন তারা নিজেদের কি সাবজেক্ট, এই সাবজেক্ট আপনি আগে নিশ্চিত করতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কিনা। যদি ল্যাঙ্গুয়েজ হয় সেখানে আবার আলাদা সাবজেক্ট আছে কিনা, যেমন আরবি, ফার্সি, উর্দু, এই বিষয়গুলো আছে কিনা। 2 নম্বরে হচ্ছে, এইটা যখন আপনার নিশ্চিত করা হবে তখন আপনি তালিকা তৈরি করবেন, গণবিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করবেন, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে আপনার শূন্য পদ রয়েছে ল্যাঙ্গুয়েজ পর্যায়ে, অর্থাৎ স্কুল পর্যায়ে 2 ল্যাঙ্গুয়েজ ভাষা পর্যায়ে পদ খালি আছে, সেটা আপনি তালিকা তৈরি করবেন। এখন এই তালিকাটা কোথায় পাবেন? ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা ব্যানবেজ ওয়েবসাইটে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন, এবং এনটিআরসি এর ওয়েবসাইটে আপনার শূন্য পদের তালিকাগুলো দেখতে পারবেন। এবং সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ স্কুল পর্যায়ে 2 এর সাবজেক্টের পদগুলোকে আপনি এখানে তালিকা করে কোন কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক তার একটা তালিকা তৈরি করবেন ইন নাম্বার দিয়ে। এরপর আপনি অঞ্চল বা প্রতিষ্ঠান বাছাই করবেন। আপনার ইসনজির যে প্রাপ্ত মার্ক পেয়েছেন এই মার্কের ভিত্তিতে আপনি অঞ্চল বা প্রতিষ্ঠান চয়েস দিয়ে থাকবেন। এক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে সবসময়ের জন্য নিজ জেলা বা উপজেলা বা নিজ গ্রামের ভিতর আপনারা এই চাকরিটা খোঁজার চেষ্টা করবেন কেন, যেহেতু স্যালারি কম আপনারা অবশ্যই জানেন। সেক্ষেত্রে শহর কেন্দ্রিক এই স্যালারি দিয়ে আপনার শহর কেন্দ্রিক এখানে থাকাটাও খুব কষ্টকর হবে। এরপরে নিজ প্রতিষ্ঠানের মান ভালো এটা খোঁজার চেষ্টা করবেন। দেখবেন যে সকল প্রতিষ্ঠানের মান ভালো, ফ্যাসিলিটি বেশি দেবে, সেই সকল প্রতিষ্ঠানের আপনারা চয়েস দিবেন। এছাড়াও নারী প্রার্থীদের জন্য যে পরামর্শ থাকবে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বালিকা বিদ্যালয় আছে, বালিকা স্কুল আছে, বালিকা শাখা আছে, এই সমস্ত বিদ্যালয়গুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সহজে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, যেন আপনাদের চাকরি করতে আপনাদের সুবিধা হয়। কারণ বালিকা বিদ্যালয়গুলো নারী বান্ধব পরিবেশগুলো আমরা দেখতে পারি। এরপরে আপনাদের কাজ থাকবে 40টি প্রতিষ্ঠানের ভাবে চয়েস লিস্ট আকারে পর্যায়ক্রমে ধাপে ধাপে সাজিয়ে রাখা, অর্থাৎ এর আগে আপনি অবশ্যই নোট করে নেবেন। এরপর চয়েস দেওয়ার পর আপনার করণীয় কি? চয়েস দেওয়ার পর আপনার যে আবেদন ফর্মটা থাকবে, এই আবেদন ফর্মটা সুন্দরভাবে আপনি বারবার রিভাইজ দিবেন, যেন কোথাও কোনো ধরনের ভুল পরিলক্ষিত না হয়। মনে করবেন আবেদন ফর্মে যদি ভুল হয় আপনার চাকরিটা কিন্তু অনিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা বারবার এটা রিভাইজ করবেন। রিভাইজ না করে আপনারা কখনো এটা সাবমিট করবেন না। এছাড়া আপনাদের যে ছবিটা ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশন কপিতে আপনারা যে ছবিটা ব্যবহার করেছেন সেই ছবিটাও আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কপিতে আপনারা ব্যবহার করবেন। এবং সাবমিট করার পর আপনার টেলিটকের মাধ্যমে আপনারা 1000 টাকা ফি প্রদান করে আপনাদের আবেদন কনফার্ম করবেন। অর্থাৎ আপনি আবেদনের 72 ঘন্টার ভিতর অবশ্যই আপনাকে এই আবেদন ফি জমা দিতে হবে। এছাড়াও এর পরবর্তীতে যদি আপনাদের কোনো স্কুল পর্যায়ে 2 নিয়ে যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া যে সাবজেক্টের প্রার্থীরা নিজেদের বিষয় সম্পর্কে যদি কোনো অ্যানালাইসিস জানতে চান অবশ্যই সাবজেক্টের নাম লিখবেন, যাদের কমেন্টে যাদের সাবজেক্টের নাম বেশি হবে আমরা তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।